মেয়ে আছে না, মানে ওর কাছে ছেলে মেয়ে কেউ নিরাপদ না, এটা বললে এক ভাই। নিজের একটা মেয়ে আছে, তো মেয়ের একটা ছেলে সন্তান হয়েছে। বুকি দেশে যেমন দেখাচ্ছেন আপনারা, তো এই রকম ইগার এমন একটা শাস্তি দেবেন যাতে সারা বাংলাদেশের ছেলে পেলে যাতে হাঁটু কাঁপে। অনেক সুন্দর কথা। হিটু শেখের জন্য সব ছেলে মেয়ে সব মানে ছেলের সাথেও নাউজুবিল্লাহ, কি বলেন? ভয় পাচ্ছে, ছেলে মেয়ে সবাই ভয় পাচ্ছে। এখন এই যে মানব রূপী পশু হিটু শেখের যে ভিটা, এই ভিটার পাশে যিনি থাকেন ওনার প্রতিবেশী, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই কেমন আছেন? ভালো। আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, মানে এই জায়গাটা এই হিটুর চরিত্র আগাগোড়াই ভালো না। আচ্ছা। হিটু হলো গে লুচ্চা টাইপের, মাঝে ওরে হলো গে জুতো পিটা করা হয়েছে, কোন গ্রামের জন্য গালের মধ্যে বিষ ঢালা হয়েছে। আচ্ছা। তা আমাদের দেশের কিভাবে মানে কেমন আইন, মানে এখনো অত বড় একটা সাজা করলো, তার কোনো ফাঁসি হয়নি। তা আমরা এর ফাঁসি চাই। আরে চরিত্র আগাগুলাই খারাপ, আমাদের বাড়ির সাইডে বাসা, মানে এর চরিত্র এত খারাপ যেন ওর মাও খারাপ। আচ্ছা, দুইটা যদি বলতেন একটু। হ্যাঁ, মানে ওর মা হলো খারাপ কি জন্য, ওর মা হলো পাড়ায় থাকতো। আমার কাছে কথা হচ্ছে নটির পেটে নটি থাকে, এটা ভালো কথার মধ্যে মানুষ বলতে পারে বকতিছে, কিন্তু বউটা সামনে আসে না, মানে এমনি আসে না। যেরকম আমার বাড়ির এখানে একটা ওয়াকাজ হইলো, আমি একটা লোকে ধরে মারলাম, পুলিশ আমার ধরে নিয়ে যাবে, যাবে না? তো ওই জন্য মানুষ কিছু বলে না, কিন্তু আমরা কি চাই, সুষ্ঠু একটা বিচার চাই। যেরকম এ যে পাপ করেছে এর ফাঁসি তো মানে আরো আগে হওয়া উচিত আমার হিসেবে, আরো আগে হবে ফাঁসি। এরকম একটা কাজ একটা আপনার বোনের সাথে করলে, মেয়ের সাথে করলে কেমন লাগে বলেন? কেমন লাগে? খালি তো আসিয়া না, এরকম বহুত মেয়ে লোক আছে, এরকম নির্যাতন হচ্ছে এবং ছেড়ে দিচ্ছে, কিন্তু আমার তো বলতেছে ওর কাছে ছেলেও নিরাপদ না। ওইটাই তো, আমাদের যারা ঘরে মেয়ে আছে, আমরা স্কুলে পড়াতে গেলে মেয়েরা আমাকে টেনশন করা লাগে যে মেয়ের কি না কি হইলো, কি হবে। তাহলে এভাবে তো হবে না, দেশ এভাবে কিরাম চলছে দেশ। যেরকম আসিয়ার যে সমস্যাটা হয়েছে, ওইটা নিয়ে চারি সাইডে টিভি ক্যামেরা ভিডিও, মানে চারি সাইডে আছে। আসিয়াতে তো হয়তো প্রকাশ পেয়েছে। বলেন, আমি আর একটা কথা বলবো, হয়তো বা আসিয়াতটা প্রকাশ পেয়েছে, এরকম অনেক ঘটনা সে করছে, হয়তো প্রকাশও পাইনি, মানে এরম মানে কিছুটা তো করিছে। যারা মেয়ে ছেলে গোসল করতে ঢুকিছে, ও বুকসি দেওয়ার অভ্যাস আছে, বুকসি দেয়, ওই কারণে একবার লোকে জুতো পিটা করা হয়েছে। না, আমি কি চাই, আমার কাছে আমার ঘরে মেয়ে আছে। কি কইছে একটু আপনি বলেন না, একটু আপনি বলতেন কি বলতেন? কি বলবো রে মনি, আমার আর কিছু বলার নাই, মাথা গেছে ঘুরি। হ্যাঁ, একটু বলেন না। মান সম্মান আর মাগুরা টাউনে বলেন, আপনি বলেন, যে দেখছেন বলেন না, একটু যা দেখছেন। দোকানের 5 টাকা সিগারেট তোর আমি ইজ্জত দিলে হবে নাকি? আচ্ছা, হয় তাই একটু দেখতে আইছি যে কেমন পুরাইছে, মালিক ভালো হয়েছে, খারাপ কাজ করলে তো পুরাবে। ভাই বলেন, আপনি যেটা বলতেছিলেন। আমি ওইটাই বলতেছি, মানে 5 টাকা যেরকম দোকানে সিগারেট কিনতে পাওয়া যায়, ইজ্জত হয়ে গেছে সেই কায়দায়। তো ওই কায়দার ইজ্জত হলে মা বোন কিভাবে চলবে রাস্তাঘাটে? সেটাই তো। সরকার কি করতেছে, মানে এই ক্ষমতা সেই ক্ষমতা, এ ব্যাংকের টাকা গুছাচ্ছে, ওর এত কিছু হচ্ছে, লাস্টে আমরা নিরীহ যেরকম মানে ফ্যামিলির মেয়েগুলো এরম নির্যাতন হচ্ছে, আর মানুষের লোকে পাইয়ে বইছে না। তাহলে এর আমার বিশ্বাস মানে বিষয়টা আরো আগে হওয়া উচিত। আরেক ভাই বললো যে ওর কাছে ছেলেও তো নিরাপদ না, এটা কি বলবেন? মানে ছেলে মানে কি, যারা আপনি ওর একটা মেয়ে আছে, নিজের মেয়ে আছে না, মানে ওর কাছে ছেলে মেয়ে কেউ নিরাপদ না, এটা বললো এক ভাই। নিজের একটা মেয়ে আছে, তো মেয়ের একটা ছেলে সন্তান হয়েছে। সত্যি কথা, ওই দেখেন চাচি বলছে সত্যি কথা। ওর কাছে কি মা কি বাপ কি, মানে ও দাদু সেটা বলতেছে, মানে ওর একটা মেয়ে আছে নিজের, ওর একটা ছেলে সন্তান হয়েছে, ওই সন্তান যদি মেয়ে হইতো এত রিস্ক ছিল না, রিস্ক। সেটাই ওইসব লোকের এখন বাসায় রয়েছে। আর ওর বয়স 55 বছর, সে তো ছেলের বউর সাথেও ঠেসে ধরেছে, সেটা নিজেই বলেছি, বলিস না। আপনাদের জন্য তো একটা ভয়, আপনাদের পাশে হচ্ছেন আমরা প্রতিবেশী, এরকম একটা খারাপ মানুষ থাকলে তো আপনাদের জন্য তো আমরা তো ওইটাই চাই, কিন্তু আমরা খারাপ মানুষ তো আরো বাইতেছে আমার হিসাবে, কুমার লাইন যাই না আমি। যাক, ভাঙচুরের সময় ছিলেন, মানে এটা তো আনন্দের বিষয়। সাইডে আমি থাকবো কিনা থাকছি, স্বাভাবিক। এটা ভালো কাজ করছেন, এটা তো পাথর মারছে, শয়তানের বলছে পাথর মারতেছে, মানে ওর মতো লোকের এখন বাসায় রাখিছে কি জন্য, আমার কাছে ওইটাই লোকে, মানে একদম গর্দান কাটে ফেলতেই মাথার সাথে, মানে তোদের এই কাজ যেন না করতে পারে। আর এবং 10টা ঘটনা করছে, এগুলো তো জানছেন যে আরো এরকম অনেক ঘটনা, মানে ওর ঘটনা, মানে আপনি বললাম কি আছে ঘটনা। আচ্ছা, সর্বশেষ কি বলবেন দেশবাসীর নিকট, কি বলবেন? মানে বা যারা উদ্যতন কর্তৃপক্ষ তাদের নিকট কি বলবেন, যারা এই মামলার সাথে জড়িত আছে? আসিয়ার যে মানে আমি মানে কারোর মানে আইরোজাইরের পক্ষ আমি নেব না, আমার কাছে সোজা কথা, যে কথা সব করে ফাঁসিয়ে যান।
আচ্ছা, মানে ফাঁসি হলে সবাই শান্তি। মানে সবাই শান্তি, মানে এই জিনিসটা আর কেউ করবে না, মানে আর জিনিসটা আর কেউ করবে না ভয়তে, মানে এটা ভয় পেয়ে যাবে যে এটা আবার কি? সেটাই তো ফাঁসি, ওদের তো ফাঁসি থেকে ওদেরকে টর্চার দিয়ে তারা ফাঁসি দেওয়া উচিত। প্রথমে একদম যেভাবে ওরা টর্চার দিচ্ছে, ব্লেড দিয়ে কেটা ঠিক এভাবে টর্চার করার দরকার আছে। একটা ছোট মেয়ের সাথে যে কাজটা ওরা করছে, এবং একটা বৃদ্ধ মানুষ সে এমন কাজ করুক যাতে একেবারে বাংলাদেশের মানুষ যাতে হাঁটু কাঁপে তাগার। কি করতে হবে বলেন আবার, বুঝতে পারছেন? আবার বলেন। যাতে হাঁটু কাঁপে তাগার, এরকম একটা শাস্তি দেওয়া দরকার। এমন একটা কাম করবেন যাতে এই যে যেমন ফেসবুকে দেশে যেমন দেখাচ্ছেন আপনারা, তো এই রকম ইগার এমন একটা শাস্তি দেবেন যাতে সারা বাংলাদেশের ছেলে ফেলে যাতে হাঁটু কাঁপে। অনেক সুন্দর কথা বলছেন, বুঝছেন? অনেক কথা ঠিক আছে। এই কামটা আপনারা দয়া করে করবেন। ওনারও তো মা বোন তো সবার আছে, ওনারও তো মেয়ে আছে। আমরা হলাম হইলো নারী জাতি, এক নারীর সর্বনাশ করলে আর এক নারীর সর্বনাশ হয়। আর গাড়ির অন্তর কেড়ে ওঠার দরকার। হ্যাঁ, মেয়েটার তো জীবনটা শুরুই হলো না, ক্লাস 3-তে পড়ে। ফাঁসিও দিচ্ছিল, মানে আসিয়া দেখে সিয়ানা মেয়ে হয়তো তালু আপনারা এইটুকু দেখেন, তালেও নাই কত ওই মেয়েও বিতাম। 90 দিনই আরে এটা 8 বছরের বাচ্চা, এই তো ওনার কথাটা ঠিক আছে, উনি যেটা বলতেছে। এটা 8 বছরের বাচ্চা। আর কত যে ওই মাইও বিতাম আপনাদের সাথে তর্ক করতো, আপনাদের এই ফেসবুক মুখে কতজন কাটিয়ে দিত, তাই না? এর কাটবে কি? এ তো 8 বছরের বাচ্চা, আপনারা দেখতেছেন না ফেসবুকে? 1 2 3, হ্যাঁ 8 বছর বয়স। হ্যাঁ, হ্যাঁ 8 বছর বয়স। ওর তো এমনটা যে বলে অন্য পড়ে নাই, সেই জন্য এরকম কিছু হয়েছে নাকি? না, হয়। আর যদি শিয়ানা তা হইতো তাহলে আপনারাও দুর্নাম দিতেন আমার যে ও বিটি বিটামি, এ তো তাও না রে মনি। তাহলে আপনার শিশু বাচ্চাটা স্কুলে যাবে না, পুকুরি গোসল করবে না, এই শালা বড়া সব মনি। আচ্ছা দেখ, ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ, আসলে অনেক চমৎকার কথা বলছেন। এই জিনিসগুলো আমাদের জনগণের টাকা দিয়ে ফকিন্নি বড় লোক হচ্ছে, এটা তো হচ্ছে ভাই, কিন্তু এই সমাজের অবস্থা দেখছেন। অনেক একটা অন্যায় কাজ হচ্ছে, টুকটাই যায় 1 বস্তা টাকা দিয়ে বিটে ফেলে যাচ্ছে। হ্যাঁ ভাই ঠিক আছে, কিন্তু ভাই কিন্তু বাস জ্বালাই নিল, বাস ভাইরা নিল না, বাস নিল পাবলিক গরিব মানুষ। এটা নিল হবে নাকি? আমরা দাবি আমরা গুলম খাওয়া পার্টি হয়ে গেছি, আমরা গুলম খাওয়া পার্টি হয়ে গেছি। ওই লোক কি যাবো না ভাইয়া এটা দিয়ে দেন, কি জন্য হেডফোনটা দিয়ে দেন। শেষ, ধন্যবাদ। নির্যাতন করেছে, আছে মেয়েটাকে 8 বছর, সেই শিশু বাচ্চাটাকে হ্যাঁ। এই সেই হলো দর্শন করেছে, সেই রুম, এই যে সেই 3 নম্বর রুম, হ্যাঁ, এই রুমে নির্যাতন এই করেছে। রুমটা। এই যে মাঝের এই রুম 3 নম্বর রুম। আমরা চাই এই হিটু শেখের বিচার দ্রুত বিচার হোক, দ্রুত বিচারে আয়ত্ত চলে আসুক, আর যাতে অন্য মানুষ যাতে ভয় পায়, হিটু শেখের এই বিচার দেখে যাতে অন্য মানুষ ভয় পায়, আর অন্য মেয়ে এবং তো হাজার লোক দেখে বসবে যে হিটু শেখের বিচার হয়েছে, যাতে অন্য মানুষ যাতে ভয় লাগে, ভয় পায়, সঠিক বিচার চাই আমরা। আর এটা হিটু শেখের জন্য সব ছেলে মেয়ে সব মানে ছেলের সাথেও নাউজুবিল্লাহ, কি বলেন? ভয় পাচ্ছে, ছেলে মেয়ে সবাই ভয় পাচ্ছে, রাত্রিবেলা আতঙ্ক করে হিটু শেখের ওয়ার সুবিধাতে ভয় পায়। হিটু শেখের কথা কি বলছে শুনছেন, যে ছেলেও নিরাপদ না আমার কাছে, মানে ছেলেও কি খারাপ। টয়লেট ওয়ার সুবিধা তো ভয় পায়, আতঙ্ক লাগে। এবং একটা এলাকার পুত্রবধূ বললো যে সে বাথরুমে যেতে ভয় লাগে, মনে হয় পিছনে হিটু শেখ দাঁড়িয়ে আছে। পিছনে আমার হিটু শেখ আছে, এবং ভাই নতুন রুম, এই 3 নম্বর রুম। এবং ভাই একটা নতুন তথ্য দিল যে তার কাছে ছেলেও নিরাপত্তা। হ্যাঁ, ছেলেও নিরাপত্তা এখন, খালি মেয়ে না, ছেলে যাতে নিরাপত্তা। নাউজুবিল্লাহ। দেখুন ভিউয়ার্স, এর আগেও এরকম 10টা কাজ করছে, কোনো বিচার হয়নি। যাক, ওভারঅল এইটা দেখে এটাই শিক্ষা যে পাপ বাপকেও ছাড়ে না, এবং খারাপ কাজ করলে তার পরিণতি এমনই হবে। ভিটাতে তো আসতে পারবে না, জানেরও কোনো নিরাপত্তা নেই, কারণ সে তো আসামি, তার তো ফাঁসি হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো চিহ্ন থাকবে না, কোনো চিহ্ন রাখা যাবে না হিটু শেখের। অনেক ধন্যবাদ, আপনারা অনেক চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, কি বলতেছিলেন বলেন। উনি একটা ভালো কথা বলছে, উনি বলতে চাই যে এটা বিক্রি করে আসিয়ার। আচ্ছা দেখ, এটা উদ্বোধন কর্তৃপক্ষ আছে, ওরা ডিসিশন নিবে কি করবে না করবে। আচ্ছা, একটা না একটা কিছু তো করবে, সেটা করবে, কিন্তু সোজা ওভারঅল হচ্ছে সবাই হচ্ছে ওর ফাঁসি চায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।